আপনি হয়তো জানেন বাংলাদেশের জাতীয় সংসদে ৫০টি আসন বিশেষভাবে নারীদের জন্য সংরক্ষিত করা হয়েছে। এই সংরক্ষিত আসনটি কেন দেওয়া হয় এবং কিভাবে দেওয়া হয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ আরিফ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বলতে এমন কিছু আসন বোঝায় যেগুলো শুধুমাত্র নারীদের জন্য নির্ধারিত। এই আসনগুলোতে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় না, বরঞ্চ সংসদে নির্বাচিত দলগুলোর অনুপাতে মনোনয়ন দিয়ে নারীদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। আমরা জানি বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে ৩৫০টি আসন রয়েছে। এর মধ্যে ৩০০টি আসনে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় বা নির্বাচন করা হয়, কিন্তু বাকি যে ৫০টি আসন থাকে সেই ৫০টি সংবিধান অনুযায়ী নারীদের জন্য নির্ধারণ করা থাকে। এই ৫০টি আসনের ভিতরে রাজনৈতিক দলগুলো সংসদে নির্বাচিত আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন মনোনয়ন দিয়ে থাকে। এক্ষেত্রে যদি উদাহরণস্বরূপ ধরি, কোনো রাজনৈতিক দল জাতীয় সংসদে ৭০% আসন পেয়েছে, সেক্ষেত্রে তারা ৫০টি আসনের ভিতরে ৭০% আসন মনোনয়ন দিতে পারবেন সেই রাজনৈতিক দল। আর বাকি ৩০% বা ২০% যদি কোনো রাজনৈতিক দল সংসদে আসন পেয়ে থাকে, সে দল নারীদের জন্য ২০% আসন বরাদ্দ দিতে পারবে। এভাবেই নারীদের জন্য আসনগুলো তাদের রাজনৈতিক দলরা মনোনয়ন দিয়ে থাকে। এখানে বলা বাহুল্য, রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের প্রার্থীকেই মনোনয়ন দিয়ে রাখে। এরপর নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় সংসদে থাকা সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়। এখানে যেহেতু তারা একক প্রার্থী হিসেবে থাকে, সেক্ষেত্রে তাদের নির্বাচিত হতে কোনো সমস্যা হয় না। অনেকেই প্রশ্ন করতে পারেন, সংরক্ষিত আসনের মেয়াদ কতদিন থাকে? এখানে অন্যান্য সংসদ সদস্যদের মতোই সংরক্ষিত আসনের মেয়াদ থাকে ৫ বছর এবং তারা চাইলে মন্ত্রীও হতে পারে। অন্যান্য সংসদ সদস্যদের মতোই তারা সকল সুবিধা ভোগ করে থাকে। সংরক্ষিত নারী আসনের উদ্দেশ্য মূলত ৩টি উদ্দেশ্য রেখে এই আসনগুলো বা সংরক্ষিত আসনগুলো চালু করা হয়। সেগুলো হচ্ছে: ১. লিঙ্গ সমতায়ন নিশ্চয়ন করা। নাম্বার ২. জাতীয় সিদ্ধান্ত গ্রহণে যাতে নারীরা অংশগ্রহণ করতে পারে। এবং ৩. রাজনৈতিক অঙ্গনে নারীদের সক্রিয় অংশগ্রহণ করা। অনেকেই নারী সংরক্ষিত আসনের ব্যবস্থাকে ধীরে ধীরে জনগণের ভোটে নির্বাচিত করার পক্ষে মত দিচ্ছে। রিসেন্টলি যদি আমরা দেখি, এনসিপির কিছু নেতৃবৃন্দ বলে যাচ্ছে যাতে নারী সংরক্ষিত আসন প্রথাকে বাতিল করে দিয়ে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত করা হয়। এই বিষয়ে আপনার কি মনে হয়? নারী সংরক্ষিত আসন থাকা উচিত, নাকি এই প্রথাকে বাতিল করে দিয়ে সরাসরি জনগণের মাধ্যমে নির্বাচিত করা উচিত? আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।